2025 এর মার্চ মাস পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল। এরপর দ্বাদশ ভাবে শনির গোচরের কারণে চন্দ্র রাশি অনুযায়ী 7.5 অবস্থা তৈরি হবে। ফলস্বরূপ অবশিষ্ট সময়ে স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। যতটা সম্ভব মেষ রাশির জাতক জাতিকারা চাপমুক্ত থাকার চেষ্টা করবেন এবং ভালো ঘুমোবার চেষ্টা করবেন। আপনি যদি আপনার স্বাস্থ্য অনুসারে এক্সারসাইজ করেন বা দৌড়দৌড়ি করেন এবং কঠোর পরিশ্রম করেন, তাহলে আপনার স্বাস্থ্য এই বছর অনুকূলে থাকবে। 2025 সালে মেষ রাশির জাতক জাতিকাদের এডুকেশন বা শিক্ষা সম্পর্কে এবার জানব। মেষ রাশির জাতক জাতিকারা শিক্ষাগত দিক থেকে 2025 সাল আপনাদের জন্য গড় থেকে ভালো হতে পারে। অন্যদিকে যদি আপনার স্বাস্থ্য পুরোপুরি অনুকূল থাকে এবং আপনি সম্পূর্ণ নিষ্ঠার সাথে অধ্যয়ন করেন, তবে ভালো ফলাফল আপনি অবশ্যই পাবেন। সাধারণত বৃহস্পতির অবস্থান উচ্চশিক্ষার কারক মে মাসের মাঝামাঝি পর্যন্ত তুলনামূলকভাবে অনুকূল থাকায় সেই সময় পড়াশোনার মাত্রা খুব ভালো হবে। এরপরে বাড়ি থেকে দূরে অধ্যয়নরত শিক্ষার্থীদের কথা বলবো, যাদের সময়টি অত্যন্ত ভালো। পাশাপাশি ট্যুর অ্যান্ড ট্রাভেল সম্পর্কিত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা, মাসকম ও টেলিকমিউনিকেশন ইত্যাদি বিষয়ে শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা খুব ভালো ফলাফল পেতে থাকবেন। তবে অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হবে এই সময়। এরপর বলবো 2025 সালে মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসা বা বিজনেস। মেষ রাশিফল 2025 এর অনুসারে ব্যবসার সাথে জড়িত জাতক জাতিকাদের জন্য এই বছরটি মিশ্রিত পরিণাম প্রতীত হবে। যদিও বছরের শুরু থেকে মার্চ মাস সময় পর্যন্ত ব্যবসা অত্যন্ত ভালো লাভ দেখতে পাওয়া যাবে। আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে আপনার ব্যবসাকে সঠিক ও ভালো দিক নির্দেশনা দিতে সক্ষম হবে। তবে মার্চের পর শনির গতি দ্বাদশ ঘরে হবার জন্য বেশ কিছু মানুষের ব্যবসার ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। যাই হোক, যারা তাদের জন্মস্থান থেকে দূরে বা বিদেশে ব্যবসা